হাত মুখ বেঁধে নাবালিকাকে শারীরিক নির্যাতনের চেষ্টা প্রতিবেশীর, ঘটনায় উত্তেজনা। বছর 10-এর এক নাবালিকাকে হাত পা মুখ বেঁধে বাড়ির ভিতর আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল পাশের বাড়ির প্রবীণ প্রতিবেশীর বিরুদ্ধে, যাকে ঘিরে মঙ্গলবার রাত্রিতে চাঞ্চল্য ছড়ালো জামুরিয়া থানার কেন্দাফাড়ি এলাকায়। স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা হয় ওই নাবালিকাকে এবং ঘটনাস্থলে কেন্দাফাড়ির পুলিশ পৌঁছে আটক করে যার বিরুদ্ধে অভিযোগ সেই ব্যক্তি ওই নাবালিকার প্রতিবেশী দাদু বলেই জানা যায়। নাম মোহাম্মদ মুস্তাফা আনসারি। জানা যায়, শারীরিকভাবে নির্যাতনের শিকার নাবালিকা মোহাম্মদ মুস্তাফা আনসারির নাতনির বান্ধবী। কোনো প্রয়োজনে তার বাড়ি গেলে বান্ধবীর দাদু মোহাম্মদ মুস্তাফা আনসারি ওই নাবালিকাকে বলে যে তার নাতনি বাড়িতে নেই। তারপরই মোহাম্মদ মুস্তাফা আনসারি তার নাতনির নাবালিকা বান্ধবীকে হাতে পায়ে দড়ি ও মুখে কাপড় বেঁধে বাড়ির ভিতর আটকে রেখে এক প্রকার শারীরিক নির্যাতন চালায় বলেই অভিযোগ। পরে প্রতিবেশী মোহাম্মদ মুস্তাফা আনসারি বাড়িতে আটকে থাকা নাবালিকার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে গিয়ে প্রথমে কোনো তথ্য না পেলেও প্রতিবেশীরা শিশুটির কান্নার শব্দ শুনতে পেলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা মোহাম্মদ বাবুর বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কেন্দাফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। নাবালিকার পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে কেন্দাফাড়িতে। তবে অভিযুক্ত দাদু মোহাম্মদ মুস্তাফা আনসারি এই অভিযোগ অস্বীকার করেন। অন্যদিকে শারীরিক নির্যাতনের শিকার নাবালিকার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, অভিযুক্ত ব্যক্তির এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করতে না পারে। শেষ পাওয়া খবর অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ আটক করেছে এবং পুরো ঘটনার বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জামুরিয়া থানার কেন্দাফাড়ির পুলিশ। যে ঘটনাটা গৌরাঙ্গ বললো, ঠিক আছে, এই ঘটনাটা এটা আমাদের রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নাই। স্বঘোষিত হোক, পুরনো হোক, জাতি ধর্ম নিয়ে আমরা সবাই চাই তো অপরাধী যেই হোক তার দৃষ্টান্তমূলক সাজা চাই। এই ধরনের ঘটনা, এই বিকৃত মানসিকতা যেন আর কারো কোনো ক্ষতি না করতে পারে। এটাতে কোনো রকম কোনো পলিটিক্যাল কোনো ইয়ে নাই, যে বিজেপির স্বঘোষিত হোক আর পুরনো কর্মী হোক, যেই কোনো কর্মী হোক, সাজা পুলিশকে দিতে হবে। এবং এই ঘটনা আমরা প্রশাসন হয়েছে সাজা যেন ঘটনা দেওয়া হয়, আর ভবিষ্যতে যেন এই ঘটনা এমন সাজা দেওয়া হোক যাতে কেউ সাহস না করতে পারে। ঘটনার লিখিত কোনো কমপ্লেন হলো? হ্যাঁ, ঘটনা লিখিত কমপ্লেন অলরেডি লঞ্চ হয়েছে। এবং যে এই ঘটনাটার ঘটার পরে কিছু গুড্ডু আনসারি বলে কি একজনের নাম, অভিযোগের নাম উঠছে, তাকে নাকি হুমকি দেওয়া হচ্ছে যে কেসটা উঠে করার জন্য। কিন্তু আমরা বড়বাবুকে বললাম যে হয় আপনার ব্যবস্থা করুন, নয়তো আমরা গ্রাম যত এলাকাবাসী মিলে আমরা ব্যবস্থা করে দেবো। পুলিশ কি আসামিকে ধরেছে? অবশ্যই পুলিশ ধরেছে। পুলিশ বড়বাবু যথেষ্ট আমাদেরকে আশ্বাসন দিয়েছেন, আমাদেরকে এমএলএ সাহেবের সঙ্গে কথাবার্তা হয়েছে এবং এই ঘটনাটা অগ্নিমিত্র পাল দিদির কাছে পর্যন্ত চলে গেছেন। ঠিক আছে, আমাদের জেলা নেতৃত্ব জিনিসটা জানানো হয়েছে, সকলে আশ্বাস দিয়েছে এটার দৃষ্টান্তমূলক সাজা। মেয়েটা ওইখানে গিয়েছিল জিজ্ঞেস করতে ওর নাতিনি আছে কি না আছে, ঠিক আছে। তো ও বললো নাই, ঠিক আছে, বললো নাই। তারপরে ওকে ভিতর ঢুকালে, তো ওখানে পর্দা লাগা আছে রুমটাতে, পর্দাতে যদি লাগাই থাকলে পর্দাটা হাঁটাই পরে দরজাটা বন্ধ করে দিল। বন্ধ করলার পরে আমি ওইখানের দিকে গেলুম, ওর ঘরে ওর বাবাকে বললুম যে এমনি এমনি ব্যাপার, তো মেয়েটা ওইখানে আছে, বাড়ি বন্ধ আছে। তো যখন এলো ওর কাছে, তো ও ডাকছে, আমি ওর পিছনে ছিলাম ওর বাবার মেয়েটার। তো আমি ওকে বললুম কি তুই ডাক, ও ডাকলে তো খুললে না। যখন খুললার পরে ও বলছে যে এখানে নাই তোর মেয়ে, ঠিক আছে। তারপর ওইখানে থেকে একটু আমরা বাইরে বেরাইছি, তারপর থেকে ওকে ওখানে থেকে বার করলো। তোমার নাম কি? আমার नाम गंगा बेहरा। बैठ के मोबाइल देख रहे थे, ठीक है। गंगा बोल के मेरा जात भाई जाके बुला के लेके आया। देखो उसका घर में एक दुकान में जाके ढुका है और तुरंत कवर दे दिया और जाके अंदर में ढुकने के बाद में उसका बाद में बाहर में रह के कवर ठुकवाया। मैं बोला कि तुम्हारा बेटी नहीं है। हम पूछे मेरा बेटी कहाँ गया, बोला कि तुम्हारा बेटी नहीं आया। फिर चला गया, बोला हाथ बेटी। तो थोड़ा देर में दुकानदार आया तो वहाँ से मेरा बेटी वहाँ से निकल के बाहर से निकला। किसका घर से निकाला? क्या नाम है उसका? जिसका घर से निकाला उसका नाम पता है आपको? पता उसका नाम मुस्ताफिर है। वो क्या आपका पाड़ा में ही रहता है? हाँ, पड़ा में ही रहता है। तो फिर आप लोग क्या किए? उसके बाद उसको पूछा तो वहाँ पर उसको पूछा वहाँ पर क्या कर रहा था, बोला कुछ जवाब ही नहीं दिया। उसके बाद दो थप्पड़ मारा था, तो उसके बाद एकदम ठीक गया। क्या बोला लड़की तो आपको? हाँ, लड़की क्या बोला? हमको हाथ पैर बांध के नीचे चौकी का नीचे रख दिया था और कपड़ा भी बांध दिया था मुंह में।
आपका कौन है लड़की ठो? मेरा बेटी है आपका नाम? नारायण महाराणा। ফোন আছে যে একটা বাচ্চা মেয়ে 10 বছরের আনুমানিক বয়স হবে, তো ওকে রুমের মধ্যে মুস্তাফা আনসারি নামে তার বেটা 4 তারিখে পর স্বঘোষিত বিজেপি তাজ আনসারি তার ছেলের নাম, তো তার বাবা রুমের মধ্যে নিয়ে যায় এবার তার হাত পা বেঁধে রাখে, বেঁধে রাখার পর মেয়েটা চিৎকারও করে। এবার পাশের কিছুজন দেখতে পেয়ে ও হাল্লা করে, সব আরো প্রতিবেশী সব আর মুখে আপনার কাপড় ইয়ে দিয়েছিল যাতে আওয়াজ না করতে পারে, আর 2 চাপড় ইয়েও করেছে, আর হাত পা ওর বাঁধাও ছিল। তারপর দেখতে পাই ওদের একজন পড়োশি দেখতে পাওয়ার পর ও হাল্লা করে সব এসে পড়ে, ওকে উদ্ধার করে এখন ফাঁড়িতে দেওয়া হয়েছে। আপনারা কি জন্য এসেছেন, কি চাইছেন? আমরা চাইছি যে এটা হয়েছে এটা তো মেনে নেওয়া যাবে না, আর যেটা আইন অনুযায়ী যেটা ব্যবস্থা নেওয়া হবে পুলিশকে আমরা সেটাও বললাম, যেটা আইনে যে ধারা আছে বাচ্চা মেয়ে যে ধারা লাগবে সে ধারার ওর ব্যবস্থা দেওয়া করা হোক, আইন অনুযায়ী ব্যবস্থা করা হোক। যার নামে অভিযোগ সে বিজেপি নেতারই কোনো বাবা বলা হচ্ছে। স্বঘোষিত বিজেপি 4 তারিখের পর তারা তৃণমূলের ক্যাডার ছিল এক টাইমে, তারা বিজেপির 4 তারিখের পর গেরুয়ার ইয়ে পরে বিজেপি নিজেরাই স্বঘোষিত বিজেপি নিজেরাই বলে বিজেপি, তারই বাবা মুস্তাফা আনসারি। আপনার নাম পরিচয়? আমার নাম গৌরাঙ্গ গোড়াই, বিজেপি কর্মী।